তথা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন। থেকেছিল লেফট ফ্রন্ট আর আইএসএফ। কিন্তু আমরা জোট করার জন্য নিজেদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমরা সাথে নেমে গিয়েছিলাম। 14 থেকে 12, 12, 10, 9, 8, 7 এসে গিয়েছিলাম, কিন্তু লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি। তার আমাদের সাথে আলোচনাই করে ভটাভট বিভিন্ন সিটে প্রার্থী দিতে শুরু করে দিলেন। শ্রীরামপুর এবং যাদবপুরে আমাদের আলোচনা ছিল যে আমরাও ক্লেম করেছিলাম, লেফট ফ্রন্টও ক্লেম করেছিল, বলেছিল যে আলোচনা চলুক, এই দুটো হোল্ড হবে, কিন্তু সেখানেও প্রার্থী দিল। এক কথায় সিপিএম তথা লেফট ফ্রন্ট জোট ভেঙেছে, আমরা নয়। আজকে নির্বাচনের সভা থেকে কতজন যোগ দিল, কোন কোন দল থেকে? দেখুন, কংগ্রেস আর তৃণমূল থেকে প্রায় 200 জন যোগ দিয়েছে, কিন্তু সবাইকে তো এর মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। তাদের প্রতিনিধিদেরকে আমরা প্রতীকী হিসাবে তাদের হাতে ঝান্ডা তুলে দিলাম। এইখানে তো খান 10-15 প্রতিনিধি হিসাবে ছিল, তাদের যারা আছেন দর্শকের আসনে বসেছিল, সবাইকে যদি এই মধ্যে ঢুকাই 200 জন এখানে জায়গা হবে না, বা সম্ভব নয় আমাদের জন্য। শাসক দল বা বিজেপি এইসব ছেড়ে আপনাদের কেন যোগ দিচ্ছে? ওই জন্যই সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বলছে, কিন্তু আদানি আম্বানিদের গুজরাটের সাথে গুজরাটিদের বিকাশ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের আপনার মুর্শিদাবাদের সেই তলনিতে চলে যাচ্ছে। আর শাসক অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু 13 বছর শাসন কার্য পরিচালনার পরেও মুর্শিদাবাদকে মূল স্রোতে নিয়ে যেতে পারছে না। এই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ভগবানগোলা দুটো ব্লক আছে, দুটো ব্লকে 5 লক্ষ প্রায় মানুষ বসবাস করে। এখনো একটা উন্নত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কলেজ নাই। মুর্শিদাবাদে ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না, স্টেট ইউনিভার্সিটি। কেএন কলেজকে ইউনিভার্সিটি করলো, কিন্তু কেএন কলেজের নিজস্বতা একটা আছে, সেই যে গরিমা সেটাকেও ক্ষুণ্ণ করেছে। মুর্শিদাবাদবাসীরা দেখছে যে কি বিজেপি কি তৃণমূল, এদের বাইনারিতে পড়ে থাকলে ক্রমশ তলানিতে চলে যাবে। আইএসএফ এর হাতকে শক্ত করলে আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে বলিষ্ঠ আওয়াজ তুলবে। আপনারা দেখান ভিডিওতে কেমন সাড়া পড়ছে, অভূতপূর্ব সাড়া। মানুষের যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ তাদের করছে, দোয়া আশীর্বাদ করছে ভোট দেওয়ার জন্য। আসবার সময় এক জায়গায় চাকরিতে দাঁড়িয়েছিলাম, প্রথম প্রোগ্রাম ছিল আমার এতে করিমপুরে। তারা সংশোধন হবে, যদি জনগণের বিপক্ষে যায় তার বিরোধিতা করা, বা জনগণের পক্ষে আসলে তার সুষ্ঠু আরো ভালোভাবে যাতে আসে তার পক্ষে বলা, এবং ইউনিক আইডিয়া থাকলে সেখানে শেয়ার করা, যেখানে আইন দেশের আইন তৈরি হয়। সেই আইএসএফ সেই দায়িত্বটা পালন করবে। ইতিপূর্বে মুর্শিদাবাদবাসী 1952 সাল থেকে ভোট দিয়েছিল, 1980 সাল থেকে ভোট দিয়েছিল লেফট ফ্রন্টকে, তারপরে কদিনের জন্য তৃণমূলকে ভোট দিল। কিন্তু দুঃখের বিষয়, দেশের আইনসভার মধ্যে এই মুর্শিদাবাদ লোকসভার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা সেই অর্থে তোলেনি কেউ। সেই জন্যই মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান করছি, আপনারা ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আপনাদের কথা পার্লামেন্টে আমরা উত্থাপন করব। আচ্ছা, প্রথমে তো আপনারা তো আইএসএফ মানে সবার সঙ্গে জোট করবো বলেছিলেন, বাম কংগ্রেস সকলের সঙ্গে, কিন্তু কেন? আমরা সবসময় বলেছিলাম এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করব, কিন্তু সব শুরুতেই এই ছোট মোদি